শীতে দুদিনের ছুটি কাটিয়ে এলাম একেবারে জঙ্গলের ভিতর লাক্সারি রিসোর্টে। জঙ্গলের মধ্যে লুকোনো সাজানো গুছানো এক দারুণ সুন্দর রিসোর্ট। রিসোর্টে থাকবার জন্য রয়েছে বিভিন্ন রেঞ্জের রুম, সুপার ডিলাক্স কটেজ, মাড হাউস, প্রিমিয়াম কটেজ, সুইট রুম, নর্মাল কটেজ ইত্যাদি। আমরা উঠেছিলাম রয়্যাল মাড হাউসে। এথনিক এবং আধুনিক আসবাবের সংমিশ্রণে সাজানো হয়েছে ইন্টেরিয়ার। জঙ্গলের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টেন্ট হাউস এবং অন্যান্য কটেজগুলি। এখানকার রেস্টুরেন্ট একেবারে সেরা, বাইরে থেকেও লোকজন এখানে লাঞ্চ ডিনার সারতে আসে। বাঙালি, চাইনিজ সব রকম খাবারই পাওয়া যায় এখানে। সকালে পরিবেশন করা হয় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখানকার স্পেশাল আইটেম কাঠের আগুনে তৈরি শালপাতা চিকেন, যেটা অবশ্যই টেস্ট করতে হবে। রাতের সময়টা কেটে যাবে আদিবাসী নৃত্য দেখে। আশপাশে সাইট সিইং এর জন্য রয়েছে লেক, ঝর্ণা, আরো অনেক কিছু। ইচ্ছে করলে শীতের সকালে সদ্য নামানো খেজুরের রসও চেখে দেখতে পারেন। আর বাকি সময়টুকু কাটান অলসভাবে বিশ্রাম নিয়ে। নতুন নতুন জায়গার সন্ধান পেতে আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের স্বাগত জানাই। বছরের শেষে জাঁকিয়ে শীত পড়েছে। নিজের গাড়িতে পৌঁছে গেলাম একেবারে জঙ্গলের ভিতর এক লুকোনো রিসোর্টে। যাত্রাপথের শেষ পথটুকু একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে। কলকাতা থেকে সকাল 7:30 নাগাদ রওনা হয়ে আমরা শালবাড়ি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট পৌঁছালাম দুপুর 1টা নাগাদ। রিসোর্ট চত্বরে ঢুকেই বিরাট পার্কিং এরিয়া। আমাদের বুকিং রয়েছে রয়্যাল মাড হাউসে। সামনেই একটা দারুণ সুন্দর সুইমিং পুল। সুইমিং পুলের আশপাশে অন্যান্য কটেজ এবং টেন্ট হাউসগুলি। রুম রেডি হওয়ার জন্য আমাদের সামান্য অপেক্ষা করতে হলো। রিসোর্টের ইন্টেরিয়ার খুব সুন্দরভাবে চিন্তাভাবনা করে সাজানো হয়েছে। রুমে ঢোকার তালাটাই আমার দারুণ অভিনব লাগলো। তালাটার আকৃতি একটা বসে থাকা উটের মতো। তালা খোলার চাবিটাও বেশ অভিনব। রুমে প্রবেশ করেই একটা ফিল গুড ফিলিং হলো। পাখার ডিজাইনটা একেবারে রাজকীয়, অনবদ্য। সুন্দর সুন্দর সব এথনিক জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে ইন্টেরিয়ার। আর মডার্ন অ্যামিনিটিস, টিভি, এয়ার কন্ডিশনার, টি মেকার সবই রয়েছে। মাড হাউসের ভিতরে টয়লেট তো একেবারে 5 স্টার। জাকুয়ারের সব টয়লেট ফিটিংস রয়েছে, গিজার, এক্সস্ট, হেয়ার ড্রায়ার। বাথ টাওয়েলটা তো একেবারে অনবদ্য। রুমের প্রত্যেকটা আসবাবপত্রেই শিল্পের ছোঁয়া রয়েছে। কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে ডেন্টাল কিট, কোম, শেভিং কিট, শাওয়ার ক্যাপ, সোপ, কফি কিট, শাওয়ার জেল, শ্যাম্পু ইত্যাদি। রুমে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ক্যাম্পাসটা ঘুরে দেখতে। মাড হাউস থেকে বেরিয়েই সামনে সুইমিং পুল, যার পাশে লেখা আই লাভ শালবাড়ি। সুইমিং পুলের আশপাশেই অন্যান্য কটেজগুলি। সুপার ডিলাক্স কটেজের ট্যারিফ 4000 টাকা, নর্মাল কটেজের ট্যারিফ 2500 টাকা, সুইট রুমের ট্যারিফ 7000 টাকা, প্রিমিয়াম কটেজের ট্যারিফ 5000 টাকা।
সুইমিং পুলের অপর প্রান্ত থেকে মাড হাউসকে নিয়ে এক দারুণ সুন্দর ল্যান্ডস্কেপ তৈরি হচ্ছে। রিসোর্ট চত্বরের বিভিন্ন জায়গায় রয়েছে ছাউনি দেওয়া বসার জায়গা। এইসব জায়গায় বসে আপনি জঙ্গল উপভোগ করতে পারেন। মাড হাউসের সামনে দূরে লেখা রয়েছে আই লাভ বেলপাহাড়ি। হাঁটতে হাঁটতে চলে এলাম রিসোর্টের প্রায় শেষ প্রান্তের দিকে, যেখানে টেন্ট হাউসগুলি। সুইস টেন্ট হাউসগুলোর ট্যারিফ 4000 টাকা। উৎসাহ নিয়ে ঢুকে পড়লাম একটা ফাঁকা টেন্টের ভিতর। জায়গাটা এত কালারফুল এবং সুন্দর যে এখানে আসলেই ভালো লাগবে। রিসোর্টের একেবারে শেষ প্রান্তে আরো একটা ছাউনি দেওয়া বসার জায়গা। পিছনেই একটা পরিখা এবং তার পিছনেই গভীর জঙ্গল। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার ফিরে এলাম আমাদের মাড হাউসে। একটু রিল্যাক্স করে নেওয়া যাক। যারা বাইরে থেকে এখানে লাঞ্চ করতে আসে তারাও ঘুরে দেখছে রিসোর্ট চত্বরটা। ইচ্ছে হলো একটু রিসোর্ট থেকে বেরিয়ে পায়ে হেঁটে জঙ্গলটা ঘুরে দেখি। জঙ্গলটা মূলত শাল গাছের, নিচে বড় বড় উইয়ের ঢিবি। জঙ্গলের ভিতর দিয়ে কিছুটা এগোলেই স্টেট হাইওয়ে 5, সেখান দিয়ে ঘন ঘন গাড়ি চলেছে। শালবাড়ি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টটি বেলপাহাড়ি চত্বরের সেরা রিসোর্ট। বেশ খিদে পেয়েছে, ফিরে এলাম রিসোর্টের ভিতর। রেস্টুরেন্টে লাঞ্চ সারবো বলে। লাঞ্চে আমরা অর্ডার করেছি সাদা ভাত, আলু ভাজা, ডাল, ফিশ কারি এবং এগ কারি। লাঞ্চে স্পেশাল অর্ডার করেছি পোস্তের বড়া। এদের রান্না বেশ পছন্দ হলো। রিসোর্টে ড্রাইভারদের থাকারও ব্যবস্থা রয়েছে। রিসেপশনের বাইরে একটা লোকাল সাইট সিইং এর ম্যাপ আঁকা রয়েছে, সেটার ছবি তুলে নিলাম। একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইং এ। চলে এলাম খন্দরানী লেক দেখতে। লোকাল লোকেরা একে খেদারানী লেকও বলে। শালবাড়ি রিসোর্ট থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে এই খেদারানী লেক। গোধূলির অদ্ভুত রং লেগেছে চারিদিকে। সন্ধেবেলা ঝাঁকে ঝাঁকে সরাল হাঁস আকাশে ডাক ছেড়ে উড়ে বেড়াচ্ছে। প্রচন্ড ঠান্ডায় একটা চায়ের দোকানে এসে 2 কাপ চায়ের মজা নিলাম। রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে ফিরে এলাম রিসোর্টে। পুরো রিসোর্ট চত্বর আলোয় সেজে উঠেছে, কি সুন্দর না লাগছে। ঠান্ডায় রেস্টুরেন্টে ঢুকে আবার 2 কাপ চা খেলাম। অর্ডার করলাম অনিয়ন পকোড়া এবং চিকেন পকোড়া। চায়ের সাথে পকোড়া বেশ জমে উঠল। রাতে রিসোর্টের তরফ থেকে আদিবাসী নৃত্যের আয়োজন করা হয়েছে। রেস্টুরেন্টের সামনের মাঠেই আদিবাসী নৃত্য হচ্ছে। আদিবাসী নাচের সাথে তাল মেলালো অনেক রেসিডেন্টও। আগুন জ্বালিয়েছে।
বার করেছে, বাহ চল। রাতের আলোকিত রিসোর্ট চত্বরে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছে। পাথওয়ে, রুম, গার্ডেন সবই আলোকিত। টেন্টগুলো খুব সুন্দর, আমি ভেতরে ঢুকে দেখে এসেছি। চারিদিকে জঙ্গল। এটা যে লাস্ট বর্ষার জায়গা, তারপরেই জঙ্গল, তার দেওয়া তারের পরেই জঙ্গল। গুড়গুড়ি পাল মানে সুশুরি পাল। হাতি আছে, পাঠাবার থাকতে পারে, শিয়াল আছে প্রচুর। বাউন্ডারি একদম। ওখানে একটা পরীক্ষা আছে, পরীক্ষার পরে আর জঙ্গল পুরো। পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এর থেকে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না। পুষ্পল রক্স। রুমের বাইরে রকিং চেয়ারে একটু রিল্যাক্স করা যাক। বাইরে বেশ ঠান্ডা, তাই ঘরে ঢুকে কিছুক্ষণ টিভি দেখে কাটালাম। ডিনারে অর্ডার করেছি রুটি আর দেশি মুরগির ঝাল, সঙ্গে ডাল। পরদিন সকাল। গুড মর্নিং। কোথায় বললো? গুড মর্নিং, গুড মর্নিং। এই চা হচ্ছে। রিসোর্ট ক্যাম্পাসটা একটু হেঁটেই মর্নিং ওয়াক সেরে নিলাম। সকালটা বেশ ঠান্ডা পড়েছে। 8:30 থেকে সার্ভ করা হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সাইট সিইং। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আজকের সাইট সিইং এ। প্রথমেই চলে এলাম ধাঙ্গি কুসুম ফলস দেখতে। শীতকাল হওয়ায় ঝর্ণায় খুব একটা জল পাওয়া গেল না, কিন্তু ট্রেকিং করে পাহাড়ে উঠতে বেশ ভালো লাগলো। গ্রামের পথ ধরে রওনা দিলাম পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। গ্রাম বাংলার সাথে একেবারে যেন মিশে যাচ্ছি। পৌঁছে গেলাম কেতকি লেকের সামনে। দারুণ সুন্দর লেকের পাশে সর্ষে ফুল ফুটে রয়েছে, অপরূপ সিনারি। কেতকি লেক দেখে রওনা দিলাম কাকড়াঝোড়ের দিকে। কাকড়াঝোড় আমলাশোলের জঙ্গল পেরিয়ে আবার রওনা দিলাম বেলপাহাড়িতে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। আজকের লাঞ্চে অর্ডার করেছি ভেজ থালি এবং এগ কারি। ভেজ থালিতে রয়েছে 2 রকমের তরকারি, আলু ভাজা, ডাল, ভাত, স্যালাড ইত্যাদি। লাঞ্চ সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম সাইট সিইং এ। প্রথমে চলে এলাম ঘাগড়া ফলস দেখতে। আগে বর্ষাকালে একবার এখানে এসেছিলাম, প্রচুর জল দেখেছিলাম এখানে, কিন্তু শীতকালে কিন্তু জল সেরকম নেই। যাই হোক, প্রতিটা প্রকৃতি নিজের মতো সুন্দর। ঘাগড়া ফলস থেকে বেরিয়ে যাত্রাপথে বিস্তীর্ণ সর্ষের ক্ষেত। প্রচুর লোক ঢুকে পড়েছে ফটো তোলার জন্য। চলে এলাম তারাফিনি ব্যারেজের কাছে।
এখানেও বর্ষাকালে প্রচুর জল দেখেছিলাম। সন্ধে হয়ে এসেছে, বেশ মায়াবী লাগছে তারাফিনী নদীকে। শীতকাল হওয়ায় দূরে কিছু পরিযায়ী পাখি দেখা যাচ্ছে। আজকের মতো সাইট সিইং শেষ করে ফিরে এলাম রিসোর্টে। আমাদের মাড হাউসের ট্যারিফ ৬,০০০ টাকা। বিকেলে একটু অলসভাবে ঘুরে বেড়ালাম রিসোর্টের ক্যাম্পাসে। বিকেলে চা পর্ব শেষ করে অর্ডার করলাম এখানকার স্পেশাল শালপাতা চিকেন খাবো বলে। শালপাতার মধ্যে ম্যারিনেটেড চিকেন মুড়ে সেটাকে কাঠের আগুনে রান্না করা হয়। পুরো পদ্ধতিটা শেষ করতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেল। কিন্তু যেটা খেলাম সেটা অতুলনীয়, অসাধারণ। আজ আমাদের শালবাড়ি রিসোর্টে শেষ দিন। সকালে উঠেই গাড়ি নিয়ে রওনা হলাম স্থানীয় স্টলে ফ্রেশ খেজুরের রস খাবো বলে। কি খাচ্ছ? গুড়ে খেজুর রস, একদম টাটকা। সকালের আবার জাল দিয়ে খেজুর গুড় তৈরি করা হচ্ছে। আমরা কিছুটা গুড় কিনেও নিলাম বাড়ির জন্য। বেলপাহাড়ির শালবাড়ি রিসোর্টে দুটো দারুণ সুন্দর দিন কাটিয়ে এবার সময় হলো বাড়ি ফেরার।